হ্যালো মাই ইউটিউব টিম, কেমন আছেন বন্ধুরা? আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, রূপজাহি চ্যানেলে আরও একটি নতুন তথ্য নিয়ে হাজির হলাম। মাসিক রাশিফলের এই বিশেষ তথ্যতে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগতম। নতুন বছর পড়ে গেছে বন্ধু, 2026 সাল শুরু হয়েছে। এই নতুন বছরের প্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাসের 3 তারিখ এস দিয়ে শুরু নামের মানুষদের জন্য কোন বিশেষ ভাগ্যফলকে তুলে ধরবে। দিনটি হলো শনিবার। আর আমরা যারা এই চ্যানেলের বিভিন্ন ভিডিও দেখেছি তারা প্রত্যেকেই এই সম্পর্কে জানি। এস দিয়ে শুরু নামের মানুষদের জীবনে বহু ঘাত প্রতিঘাত বারংবার ঘটেছে। আর্থিক ক্ষেত্রে সংশয়, বিভিন্নভাবে বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট হয়েছে এবং এই শনির প্রভাব থাকার কারণেই তারা বহু রকম সমস্যাকে ফেস করেছেন। 2025 সাল আপনাদের জন্য যতটাই খারাপ যাক না বন্ধু, আপনারা সেই সমস্ত কিছুকে ভুলে যান এবং এগিয়ে আসুন নতুন দিকে। নতুন বছর স্বাগত জানাচ্ছে আপনাদের। 2026 সাল এস নামের মানুষদের জন্যই একটি আলোর বছর, যা আপনাকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে। কারণ এর সংখ্যাতত্ত্বের মান যেমন এক, তেমন এস দিয়ে শুরু নামের মানুষদেরও সংখ্যাতত্ত্বের মান এক। তাই আপনারা যদি এই বছরে কিছু স্মার্ট ওয়ার্ক করতে পারেন তাহলে কর্মে উন্নতির সম্ভাবনা 100% বৃদ্ধি পাবে। আপনার উন্নতি, আপনার পরিবারের উন্নতি হবেই। আপনার পরিশ্রমের ফল আপনি দেখতে পাবেন বন্ধু। তবে আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। 3 তারিখ জানুয়ারি মাসে আপনাদের ভাগ্যফল কি রকম যাবে, শনির প্রভাব কোন অবস্থায় বর্তমান, গ্রহের অবস্থান কি রয়েছে, সেই সম্পর্কে খুঁটিনাটি প্রত্যেকটি বিষয় জানব। দর্শক বন্ধু, অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখে যদি ভালো লাগে এবং যদি আপনি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এমনই ভিডিও পাওয়ার জন্য। নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নাম অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদের এই চ্যানেলে প্রত্যেক দিনের রাশিফলের বিভিন্ন তথ্য নিয়ে আসি। দিনটি আপনাদের কেমন যাবে, কাজের মাধ্যমে যাবে নাকি সামনে কিছু বিপদ আসতে চলেছে, এই ধারণা তুলে ধরি। এটা আপনাদের অনেক ইনফরমেশন দেবে যা প্রতিনিয়ত আপনাদের কর্মে কোন পদক্ষেপ নিলে আপনি সফলতার উন্নতির দিকে পৌঁছতে পারবেন তাতে সাহায্য করবে বন্ধু। এবং সমস্ত কিছুই নিউমেরোলজি তথ্য থেকে বর্ণিত। আমরা অনেকেই মনে করি নাম কতটাই বা গুরুত্ব, আমাদের নামকে বা নামের প্রথম লেটারকে কখনোই গুরুত্বপূর্ণ হিসেবে দেখি না, চিন্তা ভাবনাও করি না। তবে আপনি কি জানেন, আপনার এই কৌতূহল যে আপনার ভবিষ্যৎ কীরকম হবে বা আপনি কিভাবে নিজের উন্নতি করতে পারবেন, কোন বয়সে উন্নতি হবে, সমস্ত কিছু আপনার নামের মধ্যে লুকিয়ে থাকে। হ্যাঁ, যখনই দেখবেন আপনি কুষ্টি বিচার করতে যান তখন সর্বপ্রথম আপনার নাম জিজ্ঞাসা করা হয়। কারণ নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হলে তারা কিন্তু এই বিষয়গুলো হয়তো একটু আধটু জেনেই থাকবেন। এবং কুষ্টি বিচারের জন্য আমাদের নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাছাড়া কুষ্টি বিচার করা সম্ভব নয়। এর সঙ্গে আরও অনেক কিছু প্রয়োজন, আপনার জন্ম তারিখ, জন্মস্থান, তবে নাম থেকেও অনেক বিষয় জানা সম্ভব। এস নামের মানুষেরা একটু বিচিত্র চরিত্রের হয়ে থাকে, তারা দারুণ পরিশ্রমী। নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয় তাহলে তারা সাধারণত কঠোর পরিশ্রম করতে ভালোবাসেন। জানুয়ারি মাস এস দিয়ে শুরু নামের মানুষদের জন্য পরিবর্তন হবে শুভ ও উন্নতির প্রতীক হিসাবে। দর্শক বন্ধু, এই জানুয়ারি মাসের 3 তারিখ যদি আপনারা দান ধ্যান করতে পারেন তাহলে কিন্তু শুভ বিভিন্ন ফল পাবেন। যেহেতু দিনটি শনিবার সেহেতু খাওয়ার দাওয়ারে একটু কন্ট্রোল করতে হবে, না হলে সম্পর্কে ঘাত প্রতিঘাত আসবে। এই বিষয়টি খেয়াল রাখবেন। আপনার খাওয়া দাওয়া কন্ট্রোল অর্থাৎ নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন, এতে উন্নতি বৃদ্ধি পাবে। তবে একটু আধটু দান ধ্যান আপনার কিন্তু উন্নতির বিশেষ কারণ হয়ে উঠবে।
দর্শক বন্ধু, এছাড়াও যারা নতুন কাজের মধ্যে উন্নতি খুঁজছেন, নতুন কাজের দিকে এগিয়ে যেতে চাইছেন, সেই সমস্ত এস নামের বন্ধুদের বলবো আপনারা নতুন কার্যের জন্য এগিয়ে যান। নতুন কর্মে উন্নতির সম্ভাবনা অনেক বেশি রয়েছে। জানুয়ারি মাসে 3 তারিখের পর থেকে আপনারা নতুন কর্ম শুরুর পদ্ধতিকে শুরু করতে পারেন এবং চিন্তা ভাবনা করলে হবে না বন্ধু, পদক্ষেপ নিতে হবে তার জন্য। এছাড়াও নেগেটিভ চিন্তা আসবে বিভিন্ন রকম। আপনাদের জানিয়ে রাখি, জানুয়ারি মাসের 3 তারিখ এই দিন নেগেটিভিটি আসতে পারে আপনার মধ্যে, বিভিন্ন রকম চিন্তা সৃষ্টি হবে, কর্ম করতে ইচ্ছা করবে না, অলসতা আসবে। কিন্তু এই নেগেটিভ চিন্তা ভাবনাকে এড়িয়ে গিয়ে আপনাকে কর্ম কিন্তু সম্পূর্ণ করতে হবে, তবেই তার সঠিক ফল আপনি পাবেন। দর্শক বন্ধু, শুধু তাই নয়, এই জানুয়ারি মাসে 3 তারিখের পর থেকে এস দিয়ে শুরু নামের মানুষদের জীবনে আয়ের উৎস বাড়ারও সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আয়ের উৎস, আপনি যে কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন সেই কর্মে আপনার উন্নতির সম্ভাবনা তো অবশ্যই বৃদ্ধি পাবে। তার সঙ্গে আপনি যদি নতুন কর্মকেও শুরু করেন, তাতেও আপনার উন্নতির সম্ভাবনা রয়েছে, যেখান থেকে আর্থিক প্রাপ্তি, অর্থে উন্নতি বা আপনি সেভিং করতে পারবেন অনেক বেশি। হাতে টাকা পয়সা থাকবে এবং আয়ের উৎস বাড়ালে আপনি কিন্তু নতুন কাজে উদ্যোগী হয়ে নিজের উন্নতি সঠিকভাবে করতে পারবেন বন্ধু। এছাড়াও আপনাদের একটি ছোট্ট উপদেশ দিতে পারি, আপনারা এই জানুয়ারি মাসেই চেষ্টা করবেন মাল্টিপল কার্যের সঙ্গে যুক্ত হওয়ার। যদি যুক্ত নাও হতে পারেন, অন্তত চিন্তা ভাবনা করে প্ল্যানিং করে রাখবেন। এই মাল্টিপল কাজ আপনাকে কিন্তু উন্নতির চরমতম পর্যায়ে নিয়ে যাবে। ধরুন কোনো কারণে আপনি দুটো ব্যবসা করেন, একটা ব্যবসা কোনোভাবে চলছে না, তাহলে অন্য ব্যবসাটি কিন্তু যদি চলে, আপনি কিন্তু কোনোভাবে হতাশ হবেন না বা এমন খারাপ পরিস্থিতি ক্রিয়েট হবে না যেখানে আপনার হাতে টাকা পয়সা নেই। তাই মাল্টিপল কার্যের সঙ্গে যুক্ত হতে পারেন। যেহেতু এই সময় কার্যে উন্নতির সম্ভাবনা রয়েছে, কর্ম আপনি যদি শুরু করেন, ধৈর্যের মাধ্যমে যদি কর্ম করেন, তাহলে যেহেতু আপনার উন্নতি হতে পারে, তাই চেষ্টা করে কিন্তু দেখতে পারেন বন্ধু। শুধু তাই নয়, এই জানুয়ারি মাসের 3 তারিখ এই দিন যদি কোথাও আপনার টাকা পয়সা নিয়ে লেনদেনের সমস্যা থাকে, আপনি যদি টাকা পয়সা উদ্ধারের চিন্তা করেন, তাহলে তার জন্যও দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। টাকা পয়সা উদ্ধারের জন্য দিনটিতে আপনি যদি একটু চেষ্টা করেন, যেখান থেকে আপনি টাকা দিয়েছিলেন বা উদ্ধার হয়নি, সেই জায়গায় যদি একটু এফোর্ট করেন, তাহলে দেখবেন টাকা পয়সা খুব তাড়াতাড়ি উদ্ধার হয়ে যাওয়ার সম্ভাবনা রাখবে। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম বন্ধু। আজকের এই ভিডিও এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করলাম।